আসসালামু আলাইকুম। এডুবার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় প্যাটার্নের আমাদের ৬ নাম্বার সৃজনশীল। ৬ নাম্বার সৃজনশীল প্রশ্নে বলা আছে, প্রথম চিত্র আমাদের একটা বক্স বা রেক্টেঙ্গেল দিয়ে দিয়েছে। তারপর দ্বিতীয় চিত্রতে আমাদের ৩টা বক্স দিয়ে দিয়েছে এবং তৃতীয় চিত্রতে আমাদের ৫টা বক্স দিয়ে দিয়েছে। তারপর ডট, ডট দিয়ে লিখে দিয়েছে কতম চিত্র। তার মানে এই চিত্রটা কতম পর্যন্ত যাবে যেটা আমরা জানি না। তারপর বলেছে সমান দৈর্ঘ্যের কাঠি দ্বারা নির্মিত চিত্র প্যাটার্নটির ১৫তম চিত্রে কাঠির সংখ্যা ৮৮। তার মানে আমাদের বলে দিছে এই চিত্রটা যদি আমরা ১৫ নাম্বার চিত্রতে আঁকি তখন আমাদের কাঠির সংখ্যা হবে ৮৮টি। এখন ক নাম্বার প্রশ্নতে কি বলা আছে দেখো। ক নাম্বার প্রশ্ন, প্যাটার্নটির পরবর্তী চিত্রটি এঁকে এর কাঠির সংখ্যা নির্ণয় করো। তার মানে আমাদের এখানে তৃতীয় চিত্র পর্যন্ত আঁকা আছে, এর পরের চিত্র অর্থাৎ চতুর্থ চিত্রটি আঁকবো। তাহলে আমরা যদি প্রথম চিত্র দেখি আমাদের কাঠির সংখ্যা কয়টা, ১টা ২টা ৩টা ৪টা। এখানে রয়েছে আমাদের ১ ২ ৩ ৪, ৪টা কাঠি। পরেরটাতে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০, পরেরটাতে আছে ১০টা কাঠি। এবার তৃতীয় চিত্রতে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬, আমাদের তৃতীয় চিত্রতে আছে ১৬টি কাঠি। তাহলে আমাদের চতুর্থ চিত্রতে কাঠি কয়টা হবে? তাহলে দেখো উদ্দীপকের আলোকে পরবর্তী চিত্রটি নিম্নরূপ। এখানে আমাদের দেখো কাঠি হবে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২। এখানে আমাদের ২২টা এবং আমাদের বক্স হয়েছে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭টা। এখানে বক্স আমাদের করতে হবে টোটাল ৭টা বক্স। এখানে ৭টা বক্স কেন? তার কারণ হলো আমাদের প্রথমে এখানে আছে একটা বক্স, তারপরটাতে আছে ৩টা বক্স এবং তারপরটা আছে ৫টা। তার মানে প্রতিবারে আমাদের ২টা করে বক্স বাড়তেছে। তার মানে আমাদের চতুর্থ নাম্বার চিত্রতে আমাদের এই ৫টার সাথে ২টা যোগ দিব, অর্থাৎ আমাদের ৭টা বক্স হবে এবং ৭টা বক্স মিলে আমাদের মোট কাঠির সংখ্যা হলো ২২টি। তারপর খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে বলা আছে প্যাটার্নটির কতম চিত্রে কাঠি সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করে ২১তম পদ নির্ণয় করতে। তার মানে প্রথমত আমাদের সূত্র নির্ণয় করতে হবে, তারপর আমাদের ২১তম পদ নির্ণয় করতে হবে। তাহলে এর সমাধানটা দেখো। এর সমাধানটা হলো প্রথম চিত্রে কাঠির সংখ্যা। প্রথম চিত্রে আমাদের কাঠি আছে ৪টা, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা আমাদের আছে ১০টা এবং তৃতীয় চিত্রে কাঠি আছে আমাদের ১৬টা। তাহলে এই ৪টাকে যদি আমরা সাজাই আমাদের সূত্র অনুযায়ী সাজানোর জন্য ৬ থেকে ২ বিয়োগ দিলে আসতেছে ৪। এখন আমরা এই জায়গায় প্রথম চিত্র, এজন্য আমরা ৬-এর সাথে ১ গুণ করব। তাহলে ৬ একে ৬ এবং ৬ থেকে ২ বিয়োগ দিলে আমাদের ৪ আসতেছে। দ্বিতীয় চিত্রতে কাঠির সংখ্যা ১০, তাহলে আমরা লিখতে পারি ১২ বিয়োগ ২, তাহলে ৬ দুগুণা ১২, ১২কে লেখা যায় ৬ দুগুণা ১২। ২ নাম্বার চিত্র এজন্য ২ এবং তার থেকে ২ বিয়োগ দিলে আমাদের আসতেছে ১০। তারপর আমাদের এখানে তৃতীয় চিত্রে আছে ১৬, তাহলে আমরা লিখতে পারি ৩ ৬ ১৮, ১৮ থেকে ২ বিয়োগ দিলে আমাদের আসতেছে ১৬টা কাঠি। তার মানে একই রকমভাবে কতম চিত্রে কাঠির সংখ্যা হবে, অর্থাৎ আমাদের এই জায়গায় প্রথম চিত্রের জন্য ১, দ্বিতীয় চিত্রের জন্য ২ এবং তৃতীয় চিত্রের জন্য ৩। তাহলে কতম চিত্রের জন্য আমাদের এই জায়গাটাতে শুধু ক হবে, তার মানে ৬ ক বিয়োগ ২। তারপর অতএব প্যাটার্নটি ৬ ক বিয়োগ ২ বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করা যায়। তার মানে ৬ ক মাইনাস ২ এটা হলো আমাদের সূত্র। তাহলে ২১তম পদ নির্ণয় করলে আমরা কিভাবে করব? ক এর জায়গায় ২১ বসায় দিব। অতএব ২১তম পদ ৬ গুণ ২১ বিয়োগ ২। ৬ এর সাথে ২১ গুণ দিলে আমাদের আসে ১২৬ এবং ১২৬ থেকে ২ বিয়োগ দিলে আমাদের আসে ১২৪, অর্থাৎ ২১তম পদে আমাদের কাঠির সংখ্যা হবে ১২৪টি। গ নাম্বার প্রশ্ন দেখো, প্রথম ১৫টি চিত্রের শেষ ১২টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠি সংখ্যা নির্ণয় করো। তার মানে আমাদের এখানে বলছে প্রথম ১৫টা চিত্র, এর শেষের যেই ১২টা, প্রথম ৩টা বাদ দিয়ে এই শেষের ১২টা দিয়ে আমাদের প্রয়োজনীয় কাঠির সংখ্যা কয়টা তা নির্ণয় করতে হবে। তাহলে এর সমাধানটা কীভাবে হবে? আমরা লিখে নিব খ হতে পাই। খ হতে আমরা কি পেয়েছি? আমাদের এই সূত্রটা লিখে নিব। প্যাটার্নটির বীজগাণিতিক রাশি ৬ ক বিয়োগ ২। অতএব ১৫তম চিত্র তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা, যেহেতু আমাদের ১৫তম চিত্রের কথা বলা আছে, তার মানে ক এর জায়গায় আমরা ৬ ১৫ বসায় দিব। তাই ৬ গুণ ১৫ বিয়োগ ২, তাই ৬ ১৫ হয় ৯০, তার থেকে ২ বিয়োগ দিলে আমাদের আসতেছে ৮৮। তার মানে ১৫তম চিত্রতে আমাদের কাঠি হবে ৮৮টি। এখন প্যাটার্নটির প্রথম ১৫টি চিত্র তৈরিতে মোট কাঠির সংখ্যা। প্রথম চিত্রতে ৪টি কাঠি লেগেছে, দ্বিতীয় চিত্রতে ১০টি কাঠি, তৃতীয় চিত্রতে ১৬টি কাঠি এবং চতুর্থ চিত্রতে ২২টি কাঠি। এরকম করে ১৫ নাম্বার চিত্রতে গেলে আমাদের ২৮টি কাঠি হইছে। দেখো আমাদের প্রথম পদ হলো ৪, তার মানে প্রথম যে চিত্রটা আছে এর কাঠির সংখ্যা হলো ৪ এবং শেষ পদ, তার মানে শেষে আমাদের ১৫ নাম্বার চিত্রতে পেয়েছি আমরা ৮৮টি কাঠি। পদ সংখ্যা মানে হলো আমাদের টোটাল এখানে নির্ণয় করতে হবে ১৫টি। তাহলে এর সমষ্টি বা যোগফল নির্ণয় করার সূত্র হলো সমষ্টি সমান উপরে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, প্রথম সংখ্যার সাথে শেষ সংখ্যার যোগফল, তাকে ২ দিয়ে ভাগ এবং গুণ করব আমরা পদ সংখ্যা, টোটাল যতগুলো সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথম সংখ্যার জায়গায় আমরা ৪ বসিয়ে নিলাম, শেষ সংখ্যার জায়গায় আমরা ৮৮ বসিয়ে নিলাম এবং সূত্রের ২ নিচে ২ বসাই দিলাম এবং পদ সংখ্যা, তার মানে টোটাল সংখ্যা নির্ণয় করতে হবে ১৫টি।
তাহলে এখানে আমরা 15 লিখে নিলাম। তাহলে 4 যোগ 88 এবং 2 দিয়ে ভাগ দিলে আমাদের আসে 46। 46 এর সাথে 15 গুণ করলে আমাদের আসে 690। এখন আমাদের সমষ্টিটা আমরা বের করলাম। এখন আমাদের বের করতে হবে 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা। আবার প্রথম 3টি চিত্রে মোট কাঠির সংখ্যা। তাহলে প্রথম 3টা চিত্রতে আমাদের মোট কাঠি কয়টা? প্রথম চিত্রতে লেগেছে 4টা, দ্বিতীয় চিত্রতে লেগেছে 10টা এবং তৃতীয় চিত্রতে লেগেছে 16টা। তার মানে টোটালটাকে আমরা যোগ দিই। তাহলে দেখো 4, 10, 16 তার মানে 30টা। এখন আমাদের সম্পূর্ণ 15টা চিত্র তৈরি করতে লাগছে 690টা এবং প্রথম 3টা আমাদের বাদ যাবে, যেহেতু আমাদের এখানে প্রশ্নে বলা আছে শেষ 12টার কথা। তার মানে 15টা থেকে শেষ 12টা নির্ণয় করলে প্রথম 3টা বাদ। তার প্রথম 3টার যোগফল পাইছি আমরা 30। অতএব প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্র তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা 690 বিয়োগ 30 অর্থাৎ 660টি। এটি হলো আমাদের উত্তর। তারপর 7 নাম্বার আমাদের সৃজনশীল। 7 নাম্বার সৃজনশীলে বলা আছে 3, 6, 9, 12, 15 সংখ্যা প্যাটার্নের কতম পদ 3 ক। তার মানে আমাদের এখানে টোটালটা পদ নির্ণয় করতে গেলে কতম পদের মান হবে আমাদের 3 ক। তাহলে এখন ক নাম্বার প্রশ্নে বলা আছে দেখাতে হবে আমাদের 69 সংখ্যাটি এবং এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল 11 এর গুণিতক। তার মানে আমাদের এখানে 69 সংখ্যাটা তার স্থানে বিনিময় করবে। স্থান বিনিময় অর্থাৎ হলো এককটা যাবে দশকের ঘরে এবং দশক আসবে এককের ঘরে, মানে 9 আসবে সামনে, 6 যাবে পরে, তার মানে হবে 96। এবং এইখানে স্থান বিনিময় করার পরে যে সংখ্যা পাওয়া যাবে তার যোগফল নির্ণয় করতে হবে এবং যোগফলটা 11 এর গুণিতক হবে। তাহলে এর সমাধানটা দেখো, 69 সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে 96। এদের যোগফল, তার মানে আমাদের এই 69 ও 96 এই দুইটাকে যদি আমরা যোগফল করি তাহলে আমাদের আসছে 165। 165 হলো আমাদের 11 গুণিতক। 11 গুণ 15কে করলে আমাদের 165 আসে, অর্থাৎ 165 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। সুতরাং 69 সংখ্যাটি এবং তার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল 11 এর গুণিতক দেখানো হলো। তারপর খ নাম্বার প্রশ্ন, সংখ্যা প্যাটার্নটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তার মানে এই যে এখানে প্যাটার্নটা আছে, প্রথমে আছে আমাদের 3, দ্বিতীয়তে আছে 6, 3-এ আছে 9, 4 নম্বরে আছে আমাদের 12, 5 নম্বরে আছে 15। তাহলে এরকমভাবে আমাদের টোটাল 20টি পদের প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাই সমষ্টির সূত্রের মাধ্যমে আমরা তৈরি করব। তাহলে এর সমাধানটা দেখো, দেওয়া আছে প্যাটার্নটির কতম পদ। কতম পদ মানে সর্বশেষ যে পদটা, এটা হবে 3 ক। তাহলে প্যাটার্নটির 20তম পদ হবে আমাদের 3-এর সাথে 20 গুণ, তার মানে 20 নম্বর পদ হলো আমাদের 60। তাই প্যাটার্নটির সংখ্যাগুলোর সমষ্টি, তার মানে প্রথমটা হলো 3, দ্বিতীয়টা 6, তৃতীয়টা 9, চতুর্থ 12, পঞ্চম 15 এবং সর্বশেষ যেহেতু 20 নাম্বারটা হলো 60। তাহলে এখানে প্রথম পদ আছে আমাদের 3, শেষ পদ হলো 60 এবং পদ সংখ্যা এখানে আমাদের টোটাল 20টি পদের সংখ্যা সমষ্টি নির্ণয় করতে হবে। এজন্য আমাদের পদ সংখ্যা হবে 20। তাহলে সূত্রের মাধ্যমে করি, অতএব সমষ্টি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2 গুণ পদ সংখ্যা। প্রথম সংখ্যার জায়গায় আমাদের 3 বসাবো, যেহেতু আমাদের প্রথমে 3 নাম্বার দিয়ে দিয়েছে, এবং শেষ পদের জায়গায় আমরা বসাবো 60। তারপর আমাদের নিচে সূত্রের 2 গুণ এখানে পদ সংখ্যা 20 বসায় দিলাম। তাহলে এই সম্পূর্ণটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসে 630। অতএব সংখ্যা প্যাটার্নটির প্রথম 20টি পদের সমষ্টি 630। গ নাম্বার প্রশ্ন, সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুটি পদের যোগফল থেকে যে নতুন প্যাটার্ন পাওয়া যায় তার ক বিয়োগ 2তম পদ নির্ণয় করো। তার মানে আমাদের পাশাপাশি সাজানোর ফলে দুইটা পদের যে যোগফল বের হবে, এই যোগফল থেকে নতুন প্যাটার্নটার পদ আমাদের ক বিয়োগ 2তম পদ নির্ণয় করতে হবে। তাহলে এর সমাধানটা কীভাবে হবে? প্রদত্ত সংখ্যাগুলো, তাই প্রদত্ত সংখ্যা আমাদের যে সংখ্যা দিয়ে দিয়েছে 3, 6, 9, 12, 15 পর্যন্ত দিয়ে দিয়েছে, তারপর ডট ডট। এখন পাশাপাশি দুইটি পদের যোগফল, তাই 3 আর 6 এই দুইটাকে যোগ করলে আমাদের হয় 9, 6 আর 9 যোগ করলে হয় 15, 9 আর 12 যোগ করলে হয় 21, 12 আর 15 যোগ করলে হয় 27। তাহলে আমাদের নতুন প্যাটার্নটা কি হলো? সুতরাং নতুন প্যাটার্ন 9, 15, 21, 27, 9, 15, 21, 27 ডট ডট ডট। এখন আমাদের প্রথম সংখ্যা সমান 9। 9টাকে আমাদের সাজানোর জন্য, সূত্র অনুযায়ী সাজানোর জন্য আমরা বলতে পারি 6 যোগ 3 হলো আমাদের 9। এখন 6 এর সাথে যদি আমরা 1 গুণ করি, এখানে 1 কেন? আমাদের প্রথম চিত্র বলার জন্য। এখন 6 এর সাথে 1 গুণ করলে তার সাথে 3 যোগ করলে আমাদের হয় 9। তারপর আমাদের দ্বিতীয় সংখ্যা 15, এখানে পেয়েছি আমরা 15, তাই 15 মানে হলো 12 যোগ 3 এবং 6 এর সাথে 2 দিব আমরা। 2 কেন? আমাদের দ্বিতীয় চিত্র। তাহলে আমাদের 6 এর সাথে 2 গুণ করলে হয় 12, 12 এর সাথে 3 যোগ করলে হয় 15। তারপর তৃতীয় সংখ্যা হলো 21, 21 হলো আমাদের 18 যোগ 3, তার মানে 6 এর সাথে 3, 3, 6, 18, এই 3 কেন? আমাদের তৃতীয় সংখ্যা। তাহলে 3, 6, 18 এর সাথে 3 যোগ করলে আমাদের হচ্ছে 21। একইভাবে কতম পদ সমান 6 গুণ ক, তার মানে কতম বের করতে গেলে আমাদের এখানে শুধু যত নাম্বার সংখ্যা বের করব সেটার জন্য ক যোগ 3 সমান 6 ক যোগ 3। অতএব ক বিয়োগ 2তম পদ, তার মানে এই পদটা বের করতে গেলে আমরা ক এর জায়গায় শুধু ক বিয়োগ 2 বসাবো, তাই সমান 6 গুণ ক বিয়োগ 2 যোগ 3। তাহলে আমাদের এখানে 6 এর সাথে ক এর প্রথম গুণ হবে, 6 এর সাথে ক গুণ করলে হয় 6 ক।
তারপর 6 এর সাথে 2 গুণ করব। তাহলে 6 গুণ 2, তারপর শেষে আছে যোগ 3 যোগ 3। তাহলে 6 এর সাথে 6 দুগুণা 12 যোগ 3। তাহলে 12 থেকে আমরা যদি 3 বিয়োগ দেই, তাহলে আমাদের আসে 9। তার মানে উত্তর হবে 6 বিয়োগ 9। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আল্লাহ হাফেজ।